আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। মক্কা শরীফ এবং মদিনা শরীফ এই দুটি এমন একটা জায়গা যে প্রত্যেক মুসলমানের একবার হলেও মৃত্যুর আগে সেই জায়গা থেকে ঘুরে আসার ইচ্ছা হয়। তবে যাদের নসিবে থাকে না, আল্লাহ পাক তাদেরকে সেই জায়গায় দেখায় না। এই ভাইটি দেখুন এখানে কাজ করছে এবং প্রতিদিন আল্লাহর কাবাকে নিজের চামড়ার চোখে দেখছে। এরকম নসিব কজনের বা হতে পারে। তবে অনেক গরিব মানুষের যাওয়ার ইচ্ছা হয় কিন্তু টাকার কারণে তারা যেতে পারে না। আর অনেক বড়লোক এমনও আছে যে টাকা আছে কিন্তু তাদের যাওয়ার ইচ্ছা হয় না। আর অনেকে আছে যে তাদের যাওয়ার ইচ্ছা হয় কিন্তু কপালে তাদের থাকে না। যেমন দুনিয়ার ব্যস্ততা, কাজের ব্যস্ততার জন্য এবছর না সামনের বছর যাব, ফের সামনের বছর এসে গেল, ফের কাজের ব্যস্ততা, ফের সামনের বছর যাব। এমন করতে করতে একটা সময় তার মৃত্যু এসে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকমও অনেক মানুষ আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি যেন মৃত্যুর আগে একবার হলো মক্কা এবং মদিনা শরীফে যেতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক মুসলিমকে আল্লাহ পাক মক্কা এবং মদিনা দুটিকে জিয়ারত করার তৌফিক দান করুক। তুমি পৃথিবীর যত জায়গায় ঘোরো না কেন, যত সুন্দর সুন্দর দৃশ্য আছে, যত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, তুমি যেখানে ঘুরতে যাও না কেন, আর একবার এই মক্কা এবং মদিনায় ত্যাগ করে এসে দেখো, তোমাকে আর বাড়ি যেতে ইচ্ছে হবে না। মনে হয় যেন সারা জীবন এখানে থেকে যায়। সত্যি এই ভাইদের কত না নসিব ভালো, মাশাআল্লাহ। এরকম নসিব যদি আমাদেরকে হতো। আল্লাহ পাকের এক বান্দা মক্কা এবং মদিনা শরীফে গিয়েছিলেন তিনি হজ করতে, হজের উদ্দেশ্যে। হজ করে তিনি হাজী সাহেব হয়ে ফিরে আসলেন। আসার পরে তেনার গ্রামবাসীরা সবাই তেনাকে হাজী সাহেব বলে তেনাকে উৎসাহ দিচ্ছিলেন। হাজী সাহেব বলে তাকে সম্মান দিচ্ছিলেন। তিনি তখন বলছে, তোমরা আমাকে হাজী সাহেব বলছো, আমাকে সম্মান দিচ্ছ, ভালো কথা, কিন্তু আমারও দুঃখ আছে। দেখো বাবা, আমি মক্কা এবং মদিনা ছেড়ে চলে এসেছি। কি তাদের প্রেম করেছিলেন, কিরকম তারা ভালোবেসেছিলেন। সত্যি এটা এমন একটা জায়গা যে জায়গা দেখলে আর আসার কথা মনে হবে না, যেন এখানে সারা জীবন থেকে যাই। এখান থেকে চলে আসলে তো মন খারাপ হবে, এটা স্বাভাবিক। তবে অনেক বড় আশা, অনেক আকাঙ্ক্ষা যে একবার হলো এই কাবা শরীফকে নিজ চামড়ার চোখে সামনাসামনি দেখবো, হাজরে আসওয়াদে চুমা দেবো, যেন আমি আমার মা বাবাকে নিয়ে হজে যেতে পারি। সকল যুবক ভাইরা যেন তার মা বাবাকে নিয়ে হজে যেতে পারে। আল্লাহ পাক সবাইকে এই তৌফিকটা দান করুন। আর তার আগে একটা কথা, আল্লাহ পাকের দরবারে তুমি যত গরিব হোক না কেন, আল্লাহ পাকের দরবার মনের মধ্যে নিয়ত রাখবে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করবে যে আল্লাহ পাক আমি একবার হলে যেন হজ করতে পারি। আল্লাহ পাক তোমাদের সবাইকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার বান্দার উপর খুব দয়া করে। মনের মধ্যে নিয়ত করো আর আল্লাহকে মন থেকে আল্লাহর কাছে দোয়া করো, ইনশাআল্লাহ তুমি যেতে পারবে একদিন। আর একটা কথা, যে প্রত্যেক ওয়াক্তে নামাজ কখনো কাজা করবেন না। নামাজ যেতিবার কাজা হয়ে যায়, জামাত ছেড়ে যায়, ওয়াক্ত ছেড়ে ছুটে যায়, পরে কাজা আদায় করে দেবেন। কেন ইহকালের থেকে পরকালের জীবন বেশি সুন্দর।